মুম্বাইয়ে এবছর আমার প্রথম গণেশ পুজো সেলিব্রেশন করা। তো এটা একটা বা একটা আহ্বান করা হচ্ছিল গণেশকে। সেখানে ড্রাম, বিভিন্ন ধরনের আ ইন্সট্রুমেন্ট যেগুলো আছে সেগুলো বাজিয়ে গণেশকে তার মানে মণ্ডপে আহ্বান করা হচ্ছিল। তো এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, কারণ আমাদের কলকাতাতে যেটা হয় যে কোনো পুজো হলে সেখানে আমাদের মণ্ডপে আগে ঠাকুর আসে, তারপর পুজোর দিন সেখানে বাজনা এসবগুলো বাজানো হয়। কিন্তু এখানে প্রত্যেকটা প্যান্ডেলেই মানে গণেশ আসার আগে সেখানে এরকম বাজনা বাজিয়ে আ সে গণেশ ঠাকুরকে আহ্বান করা হয়। আর তাছাড়া হচ্ছে যে যখনই এরকম আয়োজন করা হয়, শুধুমাত্র যে যারা ঢাক বাজায় বা যারা ড্রাম বাজায় তারাই শুধু এসে যে বাজাবে সেরম নয়। এখানে লোকাল যারা মেয়েরা রয়েছে, যারা হয়তো কোনো কর্পোরেট অফিসে কাজ করে বা কোনো ব্যাংকে কাজ করে, যেকোনো জায়গায় তারা সেরকম বিভিন্ন পার্সন আছে, সেই মেয়েরা শাড়ি পরে আর ছেলেরা পাঞ্জাবি পরে। তো সেরকম সাধারণ ছেলেমেয়েরাও এখানে পার্টিসিপেট করে। তারাও এরকম ড্রাম নিয়ে যাচ্ছে। এখানে একটা ফুটেজ নিয়েছি যেখানে একটা মেয়ে এরকম ড্রাম নিয়ে যাচ্ছে। এরকম আরও অনেক মেয়ে ছিল, আমার সব ফুটেজগুলো নেওয়া হয়নি। তো তারা এরকম যেখানে গণপতি এসে পৌঁছেছে সেখান থেকে তারা এরকম ড্রাম বাজিয়ে বাজিয়ে সেই গণপতিকে মণ্ডপে নিয়ে আসবে। তো খুব সুন্দর একটা আমার এক্সপিরিয়েন্স হলো। মানে এটা আমার খুব ভালো লাগলো দেখে যে সেলিব্রেশনের কতগুলো ধরন থাকে। তো তাছাড়াও আমি মানে সবসময় এইটা মানি যে আ মানে ভালোবাসার মানুষগুলোর সাথে সাথে আমি গণেশকেও সারাক্ষণ একটা নিজের ব্লেসিং বা আশীর্বাদ হিসেবে নিয়ে থাকি। আসলে গণেশকে আমি ঠিক প্রিয় পরিবারের মতন দেখি। আ তো সেইজন্য গণেশের প্রতি একটা আমার ভালোবাসা সবসময়ই আছে। তো আমার বাবা-মা রিসেন্টলি, আমার যেহেতু বিয়ে মুম্বাইতে হয়েছে, তো আমার বাবা-মা আমাকে বলছে যে, আ "তুই এত পছন্দ করিস গণেশকে, তার জন্যই হয়তো তোর বিয়েটা প্ল্যান করে গণেশও মুম্বাইতেই করিয়ে দিয়েছে।" কিন্তু সেরকম কিছু নয়। আসলে সত্যিই বিয়েটা একটা ভাগ্যে বা লাকে বলে যে হয়, সেটা আমি শুনেছি। তো সেখান থেকেই এটা বলা। তো আমাদের এখানে গণেশ পুজোটাও মানে প্রত্যেকটা যে সোসাইটি রয়েছে সেখানে আলাদা আলাদা করে পুজো হয়। এটা আমাদের সোসাইটির মধ্যে এই পুজোটা হয়েছিল। তো এখানেও সবাই একত্রে হয়ে গণপতি বাপ্পার আহ্বান করে। তো সেখানে সমস্ত রিচুয়ালস মেনে তারা গণপতিকে ওয়েলকাম করে। তো এখানে গণপতির মুখটা এত সুন্দর ছিল, মানে এখানে প্রত্যেকটা গণপতির ফেস আর তার সাজসজ্জা এতটাই অসাধারণ যে সত্যি একটা স্পেশালিটি আছে। আর সত্যিই গণেশ পুজো মুম্বাইতে এত বেশি পপুলার, সেটা এখানকার আয়োজন দেখেই বোঝা যাচ্ছে। আর প্রত্যেকে একসাথে জড়ো হয়ে ঠাকুরকে প্রার্থনা করা আর সেখানে গণপতিকে আ আহ্বান করা, এটা প্রত্যেকটা সোসাইটিতে আমি দেখতে পেয়েছি। আর তাছাড়া মানে গণেশ পুজোর আগের দিনও এটা হয়েছে যে আ গণপতি বাপ্পার রাত্রির বেলাতেও মানে প্রচণ্ড বাজি এইসব ফাটিয়ে তারপর গণেশকে আহ্বান করা হচ্ছে। তো সারারাত ধরে এখানে সেটা চলেছে কালকে। আর আজকে গণেশ চতুর্থীতে তোমার আ গণেশের সেলিব্রেশন, প্রত্যেক জায়গায় গান, খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। তো তার সাথে সাথে আমিও আমার নিজের বাড়িতেও পুজো ছিল। আসলে প্রত্যেক বছর আমি কলকাতাতে নিজে আ প্রত্যেকটা গণেশ আমার যা রয়েছে, অনেক গণেশ রয়েছে, সেখানে আমি পুজো দিই। আর এটা হচ্ছে একটা মোদক আমি প্রসাদে পেয়েছিলাম এখানে সোসাইটি থেকে। তো এই মোদকটা আমি দেখে মনে পড়ে গেল যে আমি কলকাতায় আমি নিজের হাতে মোদক বানাতাম। কত সুন্দর আয়োজন করতাম। তো যেহেতু এবছর বাইরে আছি, এখন এবছর সবকিছু করা হয়নি। তো তবুও ছোট করে একটা আয়োজন করেছিলাম, যেখানে আমার গণেশকে কিছু লাড্ডু দিয়েছিলাম আর কিছু বিস্কিট দিয়েছিলাম, যেগুলো পছন্দের করে। তো সেইভাবে একটা ছোট্টভাবে আয়োজন করেছি। হ্যাঁ, অনেকটা মানে নিজের মতন আরও অনেক কিছু করা যেত, কিন্তু ততটা সম্ভব হয়নি একার পক্ষে। যেটুকু করেছি আমার মন থেকে করেছি। আর গণেশ জানে যে আমি যতটা পেরেছি করেছি। তো এইভাবে মানে গণেশ পুজোটা আমার খুব কাছের আর খুব ভালো লাগার একটা দিন। তো আজকের দিনে আমি যতটা পেরেছি নিজে এনজয় করেছি আর খুব মজা করেছি।
তো এটাই বলার যে শুধুমাত্র একজন মানুষ তোমার সাথে থাকবে, সেই তোমাকে টাইম দেবে আর বা তুমি তার সাথে চেষ্টা করবে যে তোমার দিনটা সেলিব্রেশন করার জন্য। কিন্তু এমনও নয় যে তুমি তোমার ভালো লাগা নিয়ে তোমার যে কিছু ভালো রয়েছে বা তোমার যা কিছু পছন্দের হবিজ রয়েছে সেগুলোকে তুমি নিয়েও বেঁচে থাকতে পারো বা সেগুলোকে নিয়েও তুমি আরও এগিয়ে যেতে পারো, নিজের দিনটাকে সেলিব্রেশন করতে পারো। তো এটা আমি এখান থেকে শিখেছি। তাই প্রত্যেককে বলবো দিনটা সুন্দরভাবে কাটাও আর একটা কমেন্ট করে জানাও কেমন কাটালে।